ইবতেদায়ী অথবা প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যতটুকু লেখাপড়া আমরা করেছি, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যতগুলা ইট, বালু, পাথর, সিমেন্ট, নুড়ি, রড লেগে আছে, মিস্ত্রির হাত লেগে আছে, ওই সব জায়গায় আপামর জনগণের আর্থিক অংশগ্রহণ আছে, একজন ভিক্ষুকেরও আছে। ভিক্ষুকও কোনো পণ্য কিনতে গেলে তাকেও ভ্যাট দিতে হবে। রাষ্ট্রের এখন রেভিনিউ সবচেয়ে বড় সোর্স হচ্ছে ভ্যাট। আবার সেই ভ্যাট এইটা ভিক্ষুকের, এইটা শ্রমিকের, এইটা কর্মচারীর, এইটা কর্মকর্তার, এইটা ব্যবসায়ীর, এইটা ডাক্তার সাহেবের, এইটা উকিল সাহেবের, এইভাবে আলাদা করে রাখা হয় না। ট্রেজারিতে সমস্ত সম্পদ একাকার। কাজেই ওই সমস্ত স্থাপনা যেগুলাতে বসে আমরা এই শিক্ষা নিয়েছি, উপকরণ যেগুলো আমরা কাজে লাগিয়েছি শিক্ষা নিতে গিয়ে, যে রাস্তা দিয়ে চলাফেরা করি, যে দেশে বসবাস করি, সেই দেশের পরতে পরতে ওই মানুষগুলার ট্যাক্স জড়িয়ে আছে। তার সাথে আরেকটা জিনিস উন্নয়নের জন্য লাগে, সেটা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলা বৈদেশিক ঋণ নিয়ে থাকে। আজকের জন্ম নেওয়া শিশুটির উপর ঋণের যে বোঝা, আপনার উপরেও সমান সেই বোঝা। সুতরাং আমরা প্রত্যেকটি মানুষ সমাজের কাছে দায়বদ্ধ, 18 কোটি মানুষের কাছে দায়বদ্ধ। এই ফিলিংস আমাদের থাকে না। এখানে সম্মানিত শিক্ষক মণ্ডলী আছেন, দুটি দাবি এখানে প্রকট। দুইটা হলে বাকি সব এই দুইটার ভিতরে ঢুকে যাবে। দুইটাই ন্যায্য। একটি হচ্ছে জাতীয়করণ করতে হবে, আরেকটা হলো যারা এখনো এমপিওভুক্ত হননি তাদেরকে এমপিওভুক্ত করতে হবে। এই দুই দাবির ভিতরে সব ঢুকে যায়, কিছুই আর বাইরে থাকে না, বাকিগুলা সব খুচরা। এই দুইটার ব্যাখ্যা আমি আমার দুইটা অনুভূতি পেশ করে আমার কথা শেষ করব। বর্তমানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারের পূর্ণ আর্থিক ব্যবস্থাপনায় চলে, তার একটা গুরুত্বপূর্ণ সংখ্যায় কোনো লেখাপড়া হয় না। শিক্ষা প্রতিষ্ঠানের কর্মঘণ্টার সময় বাসায় বসে শিক্ষকতা করেন, বিকল্প কলেজ অথবা স্কুল গড়ে তোলেন। তাহলে আপনি ওখানে বেতন নিচ্ছেন কেন? আপনি ওখানে যদি বেতন নেন, শিক্ষা আপনাকে ওখানে দিতে হবে। আর যদি আপনি এখানেই পড়াতে চান, তাহলে ওই বেতনটা আপনি নেবেন না। এটা আপনার জন্য সঙ্গত নয়। আপনি একজন মহান শিক্ষক, আপনি তো জাতিকে বিবেক জাগিয়ে তুলবেন। সুতরাং বিবেকের জায়গায় আপনাকেও সচেতন হতে হবে। যারা এখন এমপিওভুক্ত আছেন কিন্তু জাতীয়করণ না হওয়ার কারণে বৈষম্যের শিকার, আমরা আবার ভয় করব না তো যে আপনারাও সরকারি হয়ে গেলে এমনটা হয়ে যাবেন? ভালো করে বুঝে শুনে জবাব দিবেন। কিন্তু সমাজের চাকা সৎ পথে চলছে না, সমাজের চাকা সত্য থেকে বিচ্যুত হয়ে চলছে। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাতে চাই মহান শিক্ষক বৃন্দকে, আসুন শিক্ষার এই মহান পেশাটাকে নেশা হিসাবে আপনি কবুল করুন। এটাই আপনার জীবনের মিশন হোক, যে আপনি মানুষ গড়ার কারিগর, আপনি মানুষ গড়ে দেবেন। বলবেন যে পেটে ক্ষুধা রেখে কিভাবে মানুষ গড়ব? এই দায়িত্ব সমাজের, এই দায়িত্ব রাষ্ট্রের। এই জন্যই আপনাদের সরকারিকরণের দাবি আমরা সমর্থন করি। এটি হওয়া উচিত। শিক্ষা মানুষের যদি মৌলিক অধিকার হয়ে থাকে, তাহলে সেই শিক্ষা প্রত্যেকটি মানব সন্তানকে তার অধিকার তার হাতে তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। হ্যাঁ, কেউ যদি প্রচলিত শিক্ষার বাইরে গিয়ে নিজের সন্তানকে আরো বাড়তি কোনো শিক্ষা দিতে চান, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মৌলিক শিক্ষাটা পাওয়ার অধিকার সকলের রয়েছে। এটা ইবতেদায়ী এবং প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যার মেধা যতটুকু পর্যন্ত পৌঁছবে তাকে ততটুকু শিক্ষার পরিবেশ দিতে হবে। আজকে একটি লজ্জার বিষয় জাতির জন্য। শিক্ষকরা থাকবেন শিক্ষা প্রতিষ্ঠানে, তারা এসে রাস্তায়
দাবি তুলবেন যে আমাদের এই ন্যায্য দাবিগুলো আপনারা মেনে নিন, সরকার মেনে নিন, অর্থাৎ ছাত্ররা মেনে নিন। এটা নিঃসন্দেহে জাতির জন্য কষ্টের এবং লজ্জা, তার সঙ্গত অবসান হওয়া উচিত। আমরা এই দাবির পক্ষে আগেই আমাদের মনোভাব ব্যক্ত করেছি। আমরা শিক্ষা সংস্কারে এই কথাগুলো বলেছি, আমরা বলতে থাকব। আপনারা আপনাদের ন্যায্য দাবি আদায়ে ন্যায্যভাবে অবিচল থাকবেন, অন্যায্যভাবে না। অবিচল থেকে আপনারা সামনে এগিয়ে যান, আপনাদের সাথে আমরা আছি।